জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসাবে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। এবং আমরা বলেছি যে একটা প্রসেস, একটা প্রক্রিয়া এমন হওয়া দরকার যেন রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার এখানে মতামত দিতে পারেন। সরকারের পক্ষ থেকে একজন মাননীয় উপদেষ্টা দায়িত্ব নিয়ে এটা বলেছেন যে আপনাদের সকলের কথা আমরা ধৈর্যের সাথে শুনেছি এবং আজকের এই আলোচনাটা একটা প্রাথমিক আলোচনা হলো এবং খবর পাওয়া, ঘোষণাপত্রের কপি পাওয়া, মিটিংয়ে উপস্থিত হওয়া ইত্যাদি বিষয়ে যে কিছু অসংলগ্নতা এবং কিছু যে ব্যতিক্রম, কিছু ভুল ত্রুটি, কিছু গ্যাপ হয়েছে, এটাও ওখানে অনেকেই তুলে ধরেছেন। সরকারের পক্ষ থেকে মাননীয় একজন উপদেষ্টা এটা স্বীকার করেছেন যে সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের অনেকটা তাড়াহুড়োর কারণে আমাদের কিছু গ্যাপ হয়েছে। তো আজকে এই বৈঠকটা প্রাথমিক বৈঠক। আজকে আপনারা যে মূল্যবান মতামত দিলেন, এটাকে কনসাইজ করে আমরা আবার আপনাদের সেকেন্ড ফেজে আপনাদের সঙ্গে মত বিনিময়ের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব। প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে কথা বলছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা সরাসরি ছিলাম সেখানে।